আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। এই তো সকাল করেই দেখেন কতগুলা কাপড় চোপড় শুকাইতে দিছি রোদে। আর এই যে এখানে একটা বিড়াল ছানা ছিল, যেটা দেখে আমার ছেলে এতটা পরিমাণের খুশি হচ্ছিল যে ওইটাকেই শুধু বারবার করে দেখতেছে। আর ওখান থেকে নিহান যেতেই চাচ্ছে না, মানে বিড়াল বাচ্চাটাকে ও এখন দেখবে শুধু। তো আমরা আসলাম হচ্ছে কাকিদের বাসায় কবুতরের বাচ্চা নিতে। আর এই যে দেখেন ওখানে কতগুলা কবুতর বসে আছে। তো এই যে এখানে কাকিদের দেখে অনেক কবুতরের বাচ্চা হয়েছে, তো এখানে ভাবলাম যে নিহানের জন্য একটা বাচ্চা নিয়ে যায়। এক জোড়া নিছি, ভাবছি যে একটা আগে প্রথমে রান্না করে খাওয়াবো, তারপরে আর একটা নিয়ে আসি খাওয়াবো। কারণ কবুতরের মাংস তাজা রান্না করে খাওয়ানো ভালো, ফ্রিজে রেখে খাওয়ানো ততটা ভালো না। আর এই যে এখানে আমার ছেলে দেখেন কবুতরের বাচ্চাটাকে সুন্দর মতো করে নাড়তেছে, আর ও কিন্তু অনেক খুশি হয়েছিল কবুতরের বাচ্চাটা পেয়ে। আর এই যে আমাদের কাকি দেখেন কত সুন্দর করে খাঁচাতে করে মুরগি পালতেছে। যাই হোক, 3টা মুরগি অনেক বড় হয়েছে, আর 3টা এখনও ছোটো আছে। আর এই যে কবুতরটাকে যাওয়াই দিতে আমরা চলে আসছিলাম আমাদের বড় ভাইয়ার বাসায়। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, ওই রাস্তার ওই পাশেই কিন্তু আমার বড় বোনের বাড়ি, আমার আপুর বাড়ি আর কি। আর এই যে এখানে দুপুরে ভাত রান্না করা হয়েছে, এখানে ছিম ভাজি করা হচ্ছে। আর ছিম ভাজি এখানে ছিল আরও কবুতরের মাংস, আর হচ্ছে পাঙাশ মাছ ভুনা, যেটা আমি একদম মাখো মাখো করে ভুনা করে রাখছি। আর এই যে দুপুরে গোসল করে এই রোদের উপরে বসে খাওয়া দাওয়া করেই কিন্তু রোদের উপর বসেছিলাম, তো ভাবলাম যে মরিচ কিনে রাখছি সেইগুলারই বোটা আড়াই। তো এখানে আমি মরিচের বোটা আড়াচ্ছিলাম রোদের উপর বসে, ভালোই লাগতেছিল কিন্তু রোদের উপর বসে থেকে মরিচের বোটাগুলো আড়াইতে। তো যাই হোক, আমাদের বাসায় কিন্তু উঠানের উপর অনেক সুন্দর রোদ আসে, আর সেই সময় রোদে আমি বসে থাকি। আর এই যে কাপড় চোপড় রোদে দিছিলাম শুকাইতে, দেখে অনেকগুলাই শুকাই গেছে, কিছু শুকাইছে আর কিছু শুকায় নাই। তো ভাবলাম যে সেগুলাই উঠে নিয়ে আসে আমি এইগুলা ভাঁজ করতে লেগে গেছি। আর কাপড় চোপড়গুলো ভাঁজ করা আমার কাছে মনে হয় একটু বিরক্তকর, কারণ মানে সবসময় বাবুর অনেকগুলা কাপড় চোপড় হয়, সেগুলাই আমার ভাঁজ করা লাগে। তো যাই হোক, এখানে এই যে আমার ছোট্ট একটা দেওর আমার সাথে ইয়ার্কি করতেছিল, শুধু আমাকে দেখা দিচ্ছিল আর দৌড় মারতেছিল। তো এই যে আমার এখানে কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেলেই এখন আমি আমার হচ্ছে রুম গোছাবো, কারণ একটু পরে বিকাল হয়ে যাবে। আর রুম গোছানো তো লাগবেই, কারণ এখন শীতের সময় সেহেতু তো সারাক্ষণ রুমের ভিতরে কম্বল, লেপ এগুলা সারাক্ষণ তো গায়ে দেওয়া হয়, এই জন্য এগুলা সারাক্ষণের জন্যই ছাট করা থাকে, যার কারণে এগুলো আবার এক্সট্রা করে ভাঁজ করা লাগে। তো এই যে এখন বিকেলের সময়, আর বাবু হচ্ছে দুপুরে ঘুমাইছিল, যার কারণে কম্বল এগুলা ছাট করা হয়েছিল। আর এই তো এখন আমি এই কম্বল গোছাবো, গোছায়া রুমটা সুন্দর মতো করে গোছাবো, রুমটাকে সুন্দর মতো করে পরিপাটি করে রেখে আমি বিকেলের নাস্তা বানাবো। এদিকে কিন্তু আমার বাবুকে বিকেলে খাওয়ায়, মানে নাস্তা হালকা পাতলা নাস্তা করে ওকে রেডি করে দিয়ে বাহিরে বের করে দিছি, কারণ আমার এখানে সবাই প্রতিটা সময় বিকেলে হলেই বাহিরে সবাই হাঁটতে বের হয়। আর আমার ছেলে তো বিকেল হলেই সারাক্ষণ মানে কখন বাহিরে যাবে সেটাই চিন্তা ভাবনা করে, ও বাহিরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, যার কারণে ওকে আগে রেডি করে আমি বাইরে বের করে দিছি। এরপরে আমি আমার রুম গোছাতে লেগে গেছি। তো আমার রুম গোছানো হয়ে গেলেই কিন্তু আমি বিকেলের নাস্তা বানাবো। আর এই তো আমি সুন্দর মতো করে বিছনাটাকে সুন্দর মতো করে গোছাই নিচ্ছি আর কি। তো আমার বিকেলের কিন্তু কাজ এইগুলাই থাকে, আগের ঘর গোছানো, তারপরে নাস্তা বানানো। আর এই যে এদিকে আমার রুম গোছানো শেষ, আর এই তো আমার পুরো রুমের ভিডিওটা। এখন কিন্তু বিকেলের সময়, আর আমার জানালা দিয়ে কিন্তু সুন্দর একটা রোদ আসে আমার বিছনার উপরে। আমার অনেক ভালো লাগে, কারণ শীতের সময় যেহেতু, আর এই জন্যই আমার বিছনার উপর যেটুকু রোদ আসে আমার অনেক ভালো লাগে। আর এই তো কিছু কাপড় ভেজা ছিল বাবুর, সেগুলো শুকাইছিল না, এই জন্য এগুলো আমি দড়ির উপর দিয়ে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।